আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, এই যে আমার সামনে রুগী দেখছেন বসে আছেন, সাহিদুজ্জামান ইনার নাম। বয়স সবেমাত্র 13 বছর। বাড়ি হচ্ছে সাঁইথিয়া। আচ্ছা, সাঁইথিয়া থেকে এসেছে এই যে পাশে আর একটা এই দেখছেন, আপনি নিয়েছিলেন না? জি, মেয়েকে নিয়েছিলেন না? জি, ওই যে পাশে বসে আছে, উনি তার মেয়েকে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, মেয়ে অনেকটাই সুস্থ আছে, এখন ওষুধ নিতে এসেছেন। সম্মানিত ভাই, মনে রাখবেন ভিডিওটি করার পেছনের কারণ সেটা হচ্ছে আপনাদেরকে সচেতন করা। এই রুগী ছোট্টবেলা থেকে সমস্যা, এই যে ওনার যেটা সমস্যা মূল এখন আপাতত দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য রাখেন, ভিডিওতেই বুঝতে পারবেন। এনার মাথা কিন্তু সবসময় নড়তেই আছে, দেখেন সবসময় নড়ছে এইভাবে। সব সময় যখন ঘুমাচ্ছে শুধুমাত্র তখনই থামে, আর বাকি সর্বসময় মাথাটাকে নড়ছে। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি এটা থামাতে পারো? তো বলছে হ্যাঁ থামাতে পারি, কিন্তু খুব কষ্ট করে থামাতে পারি, আধা ঘন্টা কোনো রকম, তারপরে বিরক্ত লেগে যায়, তখন আর থামাতে আমরা পারি না। তার মানে সারাদিন সবসময় এনার লড়তে থাকে মাথা। তো এই মাথা নড়ছে। এবার কীভাবে সমস্যাটা শুরু হয়েছে আপনাদের বলি। বাচ্চা আলহামদুলিল্লাহ নর্মালি ডেলিভারি হয়েছিল। বাচ্চা যখন 2.5 বছর বয়স, ওই 2.5 বছর বয়সে তার হয়েছিল হাইড্রোকেফালাস নামের একটা রোগ, যেটা ব্রেনে পানি জমে যায় এক জায়গায়। সেই রোগটা হয়েছিল। তো ইনারা কী করেছেন, ওই সময় সেই রোগটা হওয়ার জন্য ডক্টরের কাছে গিয়েছে, যাবেই তো। যাওয়ার পর ডক্টরের যে চিকিৎসা, অ্যালোপ্যাথিতে যে চিকিৎসা সেটা করেছেন। ওনারা ব্রেনের একটা অংশকে, মাথার একটা অংশকে ফুটো করে পাইপ দিয়ে সেই পানিগুলোকে বার করেছে। এইটাই হচ্ছে তাদের চিকিৎসা। বার করেছেন, আর বার করার পর বহুদিন পর্যন্ত পাইপ ভরা ছিল সেই মাথাতে। আচ্ছা, ওইভাবেই চিকিৎসাটা হয়েছে। তারপর রুগীর অনেকগুলো সমস্যা হয়েছিল। সেই সময় অনেক সমস্যা হওয়ার ফলে কী হয়েছিল, ওনারা আবার হোমিওপ্যাথি করে। হোমিওপ্যাথি কিছুদিন চালানোর পর ধীরে ধীরে আস্তে আস্তে রুগীর মধ্যে পরিবর্তন ঘটতে শুরু করে। তখন তার খিঁচুনি ছিল, খিঁচুনিগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু হোমিওপ্যাথি করার পর ভালো হয়ে গেছিলো, বেশ রুগী মোটামুটি সুস্থতার দিকেই ছিল। হঠাৎ আজ থেকে 2.5 বছর আগে রুগী কোনো কারণে পড়ে যায়, পড়ে গিয়ে মাথায় চোট পায়। আর যেমন তার মাথায় চোট পায়, তারপরে সে বেহুশ হয়ে যায় আর বমি করে ফেলে, অজ্ঞান হয়ে গিয়ে বমি করে ফেলে। আর এই যে বমি করে ফেললো, তারপর থেকে তার মোটামুটি কয় সপ্তাহ পর বলে, তার 3 সপ্তাহ পর থেকে তার এই যে মাথা নাড়ায়, সবসময় এরকমভাবে মাথা নাড়ার রোগটা চালু হয়ে গেল, বুঝলেন তো। আর সেই সমস্যা আজ পর্যন্ত ভুগছে এনারা, অনেক ডাক্তার দেখিয়েছে, এখনও চলছে ইদানিং। হ্যাঁ, যেটা হচ্ছে যে এখন ইদানিং যে চিকিৎসা চলছে ওনার, সেটা হচ্ছে ব্রেনে যখনই জল বার করে কেউ, তখন আবার সেখানে পানি জমতে থাকে, যার জন্য ওনারা কিছু মেডিসিন ওনাকে দিয়েছে, এই কারণে যাতে ওই মেডিসিনের মাধ্যমে সেই ব্রেনের পানিগুলোকে শুকিয়ে দেওয়া হয়। সেই উদ্দেশ্যেই তার মেডিসিন কিন্তু এখন চলছে অ্যালোপ্যাথি। কিন্তু তার মাথা নাড়ানো কিন্তু বন্ধ হচ্ছে না। জি, বন্ধ হবেও না আমরা জানি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে নিয়ে এসছেন, আমরা সুস্থ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ভিডিওটা করে এই কারণে দিলাম যে আপনারা দেখতে থাকেন এই রুগী, ইনশাআল্লাহ এই রুগীর মাথা নাড়াটাকেও বন্ধ করবো এবং রুগী আগের তুলনায় ভালো থাকবে, আমরা আপনাদেরকে দেখাবো। জি, ইনারা কী করেছিল, যেটা সবাই করে, সাধারণ কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ সাহেব বলেছে যে এটা ক্ষতি থেকে হয়েছে, জিনের ক্ষতি থেকে হয়েছে, বা একটা দোষীর তরফ থেকে হয়েছে, দোষী ভাব থেকে হয়েছে। তো আমি বলবো যে কিছু কিছু কেস আছে, যে কেসগুলো সাধারণ কবিরাজগুলো বোঝে না, সবগুলোকেই এক প্ল্যাটফর্মে রেখে দেয়, সবগুলোকে একভাবেই কথা বলতে থাকে। এতে কী হয় জানেন, গার্জেন, তার পরিবার বিভ্রান্ত হয়, আর বিভ্রান্ত হওয়ার ফলে তারা ভুল ট্রিটমেন্ট নিতে থাকে। আর এই যে ভুল ট্রিটমেন্ট নিল, যার ফলে বাচ্চার কিন্তু ভবিষ্যৎ চলে যায়। ভাই, প্রত্যেককে সচেতন করব, মনে রাখবেন এই যে মাথাগুলো মোটা হয়ে যায় আস্তে আস্তে, এটা হাইড্রোকেফালাস বলা হয় রোগটাকে। এই রোগটা যখন কোনো বাচ্চার হয়, তখন আস্তে আস্তে তার লক্ষণই হচ্ছে তার ধীরে ধীরে মাথাগুলো মোটা হতে থাকবে। যারা আপনারা আমার চ্যানেল দেখেছেন জানেন, এই ধরনের রুগীর আমার কয়েকটি চিকিৎসা চলছে, আলহামদুলিল্লাহ উন্নতির দিকেও আছে, আমরা রিভিউ দিয়েছি সুদ্ধা। তো ওইগুলো কী হয়, আস্তে আস্তে মাথা মোটা হতে থাকে, ব্রেনে যেহেতু পানিগুলো জমতে থাকে একটা জায়গায়, তখন কি হয়, আমরা আমাদের কিছু ট্রিটমেন্ট চালানোর পর, কিছু হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করার পর আস্তে 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 ওই পানিগুলোকে শুকিয়ে দেয়, আর ধীরে ধীরে আবার যে মাথাটা মোটা হয়েছিল আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। একটু টানা চিকিৎসা চলে, কিন্তু ভালো হয় আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন, এইসব রোগে যারা ভুগছেন, যাদের হাইড্রোকেফালাস হয়েছে, যাদের বাচ্চাগুলো দেখবেন যে মাথা মোটা হয়ে গেছে, ব্রেনে পানি জমে গেছে, আমরা আপনাদেরকে পরামর্শ দেবো, হুট করে এগুলো হওয়া মাত্র অপারেশনে যেয়েন না। অনেকেই চলে যায়, যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান। জি, কখন যাবেন, যখন দেখবেন খুব সিরিয়াস হয়ে গেছেন, খুব বাড়াবাড়ি হতে চাচ্ছে, উপায় নাই, তখন আপনি এমার্জেন্সিতে ওই পদক্ষেপটা আপনি নেবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত খুব বাড়াবাড়ি হয়নি, আমি আপনাকে পরামর্শ দেবো, অবশ্যই আপনার আশেপাশে ভালো একটি হোমিও ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে আপনারা সেই ট্রিটমেন্টটা করাবেন। আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে এর ভালো ট্রিটমেন্ট রয়েছে, স্বাভাবিক জায়গায় বিনা অপারেশনে ফিরে যায়, নতুন করে আর পানি সেখানে জমতে দেওয়াও হয় না, এবং মাথাটা স্বাভাবিক জায়গায় ফিরেও যায়। না জানার কারণে, সঠিক চিকিৎসক না পাওয়ার কারণে, সঠিক ট্রিটমেন্ট না হওয়ার জন্য সেই রোগীগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে। যখনই সেই রোগীকে আপনি অপারেশনের রাস্তায় যাবেন, তখন সেই রোগীর অনেকগুলো ক্ষতি দেখা দেবে, অনেক সাইড এফেক্ট দেখা দেবে, অনেক সমস্যা দেখা দেয়, অনেক সময় বহুদিন ভুগতে হয়, আবার পরে আবার যে পানি জমতে থাকে, আবার সেই শুকাতে হয়, নাহলে কিছু করতে হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক ভাই,
ইনাদেরকে আমি পরামর্শ দিলাম যে দেখেন আমার আগে যে কবিরাজগুলো কথা বলেছে আপনাকে ওগুলো গুরুত্ব দিলে হবে না, কারণ যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনি বিভ্রান্তে পড়বেন। জি, সাধারণত কবিরাজগুলো রোগ সম্পর্কে কোনো জ্ঞান সেরকম রাখে না বলেই কি হয়, যা ইচ্ছা তাই একটা মন্তব্য করে দেয়। দেখেন কত সহজ। আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা চিকিৎসক আছেন মানে জিন জাদু চিকিৎসা করেন, আমাদেরকে ফলো করেন, আমাদের কাছ থেকে শিখতে থাকেন বা আমাদের দেখেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই খেয়াল রাখবেন। আমি বারবার প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি, একজন চিকিৎসককে সচেতন হতে হবে, একজন চিকিৎসককে বুদ্ধিমান হতে হবে, রোগ সম্পর্কে ভাবতে হবে, অ্যানালাইসিস করতে হবে, একটু গভীরভাবে যাচাই করতে হবে। কারণ আপনার কাছে যে রুগীটা আসবে শুধুই যে জিন ভূতের, শুধুই যে জাদুতে রুগী আসবে তা নয়। আপনার কাছে যে রুগীগুলো আসবে তারা অনেকেই অনেক রোগে আক্রান্ত থাকবে, অনেক সমস্যায় আক্রান্ত থাকবে। তো আপনি যদি নিজেই সচেতন না হন তাহলে আপনি তাকে সঠিক পরামর্শ কী করে দিবেন, তাই না? যার জন্য আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য সঠিকভাবে এগুলো শিখতে হবে, একটু পড়াশোনা আরও বেশি করতে হবে, আরও বেশি গভীরে গিয়ে জানতে হবে। তাহলে আপনার কাছ থেকে যারা চিকিৎসার উদ্দেশ্যে যাবে এরা সঠিক পরামর্শ পাবে এবং আলহামদুলিল্লাহ তারা আল্লাহ চাইতো সুস্থতাও লাভ করবে। জি, যেমন হচ্ছে এটা, যদি সেই কবিরাজের এই রোগ সম্পর্কে জানা থাকতো তাহলে নিশ্চয়ই তিনি যা পেয়েছে তার পাশাপাশি উনি এই পরামর্শটা অবশ্যই দিত, কিন্তু উনি দেননি। এবার রুগী হয়তো আগে থেকে অন্যদিকে দেখিয়েছে তাই উনি সচেতন আছে। যদি এমনি সাধারণ একটা ব্যক্তি হতো তাহলে উনি কিন্তু বিপদগ্রস্ত হতো। দেখেন কত সহজ একটা মাধ্যম। মাথায় চোট লাগার পর থেকে এই রোগটা, মাথায় চোট লাগার পর থেকে এই রোগটা কত সহজ রোগ। আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা আছে, এটা আমি ভালো করে দেবো আলহামদুলিল্লাহ। তো এই যে মাথায় চোট লাগার পর একটা রোগ শুরু হয়ে গেছে, আর এইটাকেই যদি আপনি চালিয়ে দেন দোষী ভাব বলে, তাহলে কী হবে? রোগী তো ভালো হবে না, আরও ক্ষতি হবে। বললাম ইনার হঠাৎ মাথায় চোট লাগে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গিয়ে বমি করে ফেলে, তার 2-3 সপ্তাহ পর থেকে তার এই মাথা নাড়াটা শুরু হয়ে যায়। এতে কোনো সন্দেহ নাই যে চোট লাগার পর থেকে এই সমস্যাটা এসেছে। আর আগেই যেহেতু ইনার মাথার উপরে ওনার অত্যাচার হয়েছে, ব্রেনের উপরে অনেক আঘাত পড়েছে, অনেক কিছু সমস্যা হয়েছে, তাতে স্বাভাবিক এটা যে সমস্যাটা আসাটা, হ্যাঁ দীর্ঘদিন যেহেতু ভুগছে। ভাই, প্রত্যেক ভাইকে বলবো, যদি আপনাদের আশেপাশে এই ধরনের কোনো সমস্যার রোগী থাকে অবশ্যই ভালো একটি জায়গায় পরামর্শ নিয়ে আপনারা ভালো জায়গায় ট্রিটমেন্ট নেন, এতে বাচ্চার ভবিষ্যৎ আটকা রয়েছে। জি, আমরা বলি যে পিতামাতাই হচ্ছে বাচ্চার ভবিষ্যৎ। আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন তবেই আপনার সন্তানটা সুস্থ হয়ে উঠবে। আপনাদের একটা ভুল সিদ্ধান্ত বাচ্চার ভবিষ্যৎকে ভাই খারাপ করে ফেলবে। এই কথাগুলোকে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। যে সে জায়গাতে যাবেন আর যে যা ইচ্ছা বললো সেটাকেই মেনে নেবেন তা নয়। আপনাদেরকে খুব গভীরভাবে ভাবতে হবে, সঠিক পরামর্শের জন্য সঠিক জায়গাতেও যেতে হবে। জি ভাই, তো এইটার নাম হচ্ছে হাইড্রোকেফালাস রোগ, যেটার জন্য ট্রিটমেন্ট চলছে, আমরাও দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি হোমিওপ্যাথি কিছু মেডিসিনও দেবো, কারণ আমি দোয়া দিয়ে কাজ করি। তার সঙ্গে আমি যা আমার ট্রিটমেন্ট দেবো তার পাশাপাশি হোমিওপ্যাথি কিছু মেডিসিন দিচ্ছি। এই মেডিসিনের মাধ্যমে আমি যেটা করব, উনি যে চোট খেয়েছিল মাথায়, তার পর থেকে যে রোগটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আস্তে 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 সেটা আবার পূর্বের জায়গায় ফিরে যাবে। আর আরেকটি যেটা, সেটা হচ্ছে ওনার ব্রেনে আবার পানি জমতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিছু মেডিসিন আছে যেগুলো মারবো, সেই মেডিসিনের মাধ্যমে সেই পানি জমাটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে ইনশাল্লাহ, আবার স্বাভাবিক জায়গায় ফিরবে এই রুগী ইনশাল্লাহ। ভরসা রাখেন, দোয়া করেন আল্লাহর কাছে, ইনশাল্লাহ এই রুগীকে আমি আবার আপনাদেরকে রিভিউ দেখাবো যে রুগী তুলনামূলকভাবে আগের থেকে ভালো আছে। যেমন যেমন ভালো থাকবে আপনাদেরকে ইনশাল্লাহ তৌহিদ মিডিয়াতে ভিডিও দেওয়া হবে। প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই এই বাচ্চার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।